নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে রাত থেকে ভিডিওটা শুরু করছে সন্ধ্যাবেলা। তো কটা বাজে এখন? আমাদের সব ঘড়ি টড়ি বন্ধ, এই ঘড়িটাও বন্ধ হয়ে গেছে, ভেতরের ঘড়িও বন্ধ হয়ে গেছে। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। কে কেমনভাবে কাটালে জানিও। আমি তো ফ্ল্যাটে চলে এসেছি, একটা ছুটির দিন আমি মিস করতে চাই না ফ্ল্যাটে আসা থেকে আর কি। তো ভাবি আগে থেকেই বলে রেখেছিল 15ই আগস্ট ফ্ল্যাটে যাবে। আর আমাদের না এই টিউবটা গেছে কেটে, কারণ অনেকদিন যাবত আমরা নেই। আর টিউব মনে হয় না যাওয়ালে নষ্ট হয়ে যায় যত সম্ভব, কারণ সব নতুন টিউব লাগানো হয়েছিল, খারাপ হওয়ার কথাও নয়। তো যাই হোক, মোটামুটি যেরকম ঘর বাড়ি রেখে গেছি সেই রকমই রয়েছে, কোথাও এক ফোঁটাও ধুলো টুলো কিচ্ছু না, পুরো একদম সাজানো গোছানো ঘর আমার, মানে ছেড়ে তোমার যেতে ইচ্ছা করবে না এরকম আর কি। তো দেখতেই পাচ্ছ এই একটা আমরাই নিয়ে এসেছি সাথে করে। এই যে বর্তমানে রান্নাঘর। আজ আমাদের গ্যাস গেছে শেষ হয়ে, সকালবেলায় চিকেন করতে গিয়ে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে, আবার পূজাদের কাছে দিয়ে আসলাম চিকেনটা করার জন্য। সব রেডি হয়ে গেছিল, চিকেন বসাতে গিয়ে দেখি গ্যাস শেষ। আর আমরা যেহেতু এখন থাকছিও না, ওই জন্য গ্যাস এখন নেবো না, এর পরের বারে আসবো যখন পুজোর আগে আগে তখন নেবো, কারণ পুজোর সময় আমাদের ইচ্ছা আছে ফ্ল্যাটে থাকার। তো এইদিকে বাসন টাসন মাজছি, আর মানে বাবাই মেজেছে, আমি মাজিনি, মাজছে। আর এখানে জল ধরার জন্য আমার আর সবসময় দেওয়া থাকে। আর এইগুলো আগের বারেই এসেছিলাম যখন দিদি সব মেজে মুজে দিয়ে গেছিল, সেই থেকে এখানেই রয়েছে, আমরা আর ফ্রিজে ঢুকাইনি, কারণ যেহেতু এখন ফ্রিজ ইউজ হচ্ছে না ওই জন্য ফ্রিজটা চালিয়ে দিয়েছি এসেই, কিন্তু এগুলো আর ঢোকাইনি। যখন সেই লাগবে তখন আবার ঢোকাবো, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। ইন্ডাকশনটাই ভরসা, সন্ধ্যাবেলা চাও খেয়েছি ইন্ডাকশনে। আর এখানে দেখতে পাচ্ছ বাবা গরম শান্টুর চিকেন, চিকেন বলতে মেটে, ওই সকালে মাংস আনা হয়েছিল, মেটে একটু বেশি করে আনা হয়েছিল, মেটে দিয়ে ভাত দিয়ে ওই সেদ্ধ করে একসাথে রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবে। কালকে তো যেহেতু জন্মাষ্টমী, তো কাল আমরা ভাত খাই না, তো ওই জন্য শান্টু নিরামিষ তো খাবে না, আর ওই জন্য বলেছি মাকে আর ঝামেলা বাড়াতে হবে না, ও ওটসই খেয়ে নেবে। তো কালকে সারাদিন ওটস খাবে, ওই জন্য একটু চিকেন রাত্রিবেলা করে দিলাম। এই যে আমার বর্তমানে ডাইনিং টেবিলের অবস্থা আমার সাথে শেয়ার করছি। জগটা ফাঁকা, কারণ জগে আমি জল রাখিনি, কারণ আমরা থাকি না, তো জগে জল রাখলে জলটাই বেকার, ওই জন্য জল রাখিনি, ফাঁকা জগটাই বসানো, ওখানেই থাকে জগটা। তো টেবিলটা না আমি দেখছি সরতে একটু বেঁকে ছুড়ে গেছে, ভাবিকে বলতে হবে একটু টেবিলটা সরিয়ে একটু ঠিক করে দিতে, টেবিলটা বাঁকা বসানো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার গাছপালার আপডেট তোমাদের দেখাচ্ছি সব আস্তে আস্তে, সব একসাথে দেখে নিলে কি করে হবে বলো? তো আস্তে আস্তে দেখাচ্ছি, ঘরে যেতে পারছি না, ফ্যান চলছে তো ওই জন্য। তো ডাইনিং এর অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কি সুন্দর ডাইনিং এর অবস্থা, সাজানো গোছানো পরিপাটি একদম টিপটপ যাকে বলে, কি ভালোই না লাগে তাই না? আর আমার ঘরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ঘরের মধ্যে যাকে না দেখালেই নয়, আমার ঘরের সৌন্দর্য আমার ছেলে নিচে বসে আছে। আর খাটে চাদরটা পাল্টালাম, একদম টান টান করে পেতে দিয়েছি। আর বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি, বাবি বের করে দেবে তারপর পরাবো। আর এই হাঁড়িটা চিকেন করবো বলে বের করা হয়েছিল, করা হয়নি, সেটা ঢোকাতে হবে। চিকেনের সাথে করে ওই চিকেনের সাথে বলছি হাঁড়ির সাথে করে হটপটটাও তুলে দেবে, ওই জন্য ওখানে রেখেছি। আর এইদিকে জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি স্ট্যান্ডে। এই ঘরের খাটে তো কেউ উঠিই না, খাট মোটামুটি পরিষ্কারই থাকে, একটু ঝেড়ে নিয়েছি আর কি, এই যা। তো এই ঘরের অবস্থা মোটামুটি এইরকম, একটা গামছা শান্টুর, একটা গামছা আমাদের, এরমভাবে 3টে গামছা ঝোলানো রয়েছে। আর এদিকে ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে মোটামুটি। দেখো বিছানা পুরো টান টান করে পাতা গোছানো। এই ঘরটা আমরা সেরকম ঢুকিই না বলতে গেলে, ছোটো ঘরটা শান্তি। তো দেখিয়ে দিলাম গড়দড়ের অবস্থা, সব মোটামুটি পরিষ্কার একদম টিপটপ সাজানো গোছানো। আর আমার ফ্রিজ দেখো, এই কলাটা সকালবেলায় নিয়ে এসেছি,
দুটো কলা নিয়ে এসেছিলাম, একটা শান্তু সন্ধ্যাবেলা খেলো আর একটা এই যে, দুটোই দিইনি কারণ হচ্ছে একসাথে দুটো খেলাম শরীর যদি খারাপ হয়ে যায় ওই জন্য। বর্তমানে ফ্রিজ পরিষ্কার ঝাঁঝর চকচক করছে। আর এই যে সকালে পেঁয়াজ রসুন সব আনা হয়েছে, সব বাজারই করা হয়েছে কারণ হচ্ছে আমাদের কিছুই আনা ছিল না ঘরেতে, তো সব কিছুই আনা হয়েছে, চাল থেকে শুরু করে সব কিছু। তো ওইগুলো বেশি হয়ে গেছে, তো রেখে দিয়ে কি করবো, আমরা তো আর বেরিয়ে যাবো কালকেই সকালবেলায়, তো ওই জন্য ওগুলো পূজাকে দিয়ে দেবো। আর এখানে টুকিটাকে একটু মশলাপাতি বাজার করা হয়েছে, মশলাপাতি বলতে সব প্যাকেট তোমাদের দেখাচ্ছি, ছোট ছোট প্যাকেট আর কি কেনা হয়েছে। এই যে সব প্যাকেট শুদ্ধই আমি এরকম ভাবে একটা কৌটোর মধ্যে রেখে গেলাম, যাতে পরের বারে আসলে আর কি আর বাজার করতে হবে না, মানে 1-2 দিনের জন্য এলাম। এই যে চাল এটাতে ঢুকিয়ে রেখেছি। এই হচ্ছে আমার রান্নাঘর। গাছপালা দেখবে, আমার বেসিন দেখেছো, একদম মুখ দেখা যাবে বেসিনে। এই যে গাছপালা মোটামুটি সব ঠিকই আছে, দুটো ফুলও ফুটেছে। এইটা তো অনেকদিন আগেই শুকিয়ে গেছিল, ফেলা আর হচ্ছে না। এই গাছটা ব্যাম্বো ট্রিটা মোটামুটি ঠিকই আছে, বাইরে একটু বের করে দিয়েছিলাম সকালবেলা একটু আলো বাতাস এসবের জন্য, তো কালকে সকালে যখন আর বেরিয়ে যাব তখন আবার ঘরে ঢুকিয়ে দিয়ে যাব। বর্তমানে আমার গাছপালা, ঘরের গাছ তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধু, মানে ঘরের গাছগুলোর অবস্থা দেখলে এত বেড়েছে প্রচন্ড বেড়ে গেছে। তো ঠাকুর ঘরের মানি প্ল্যান্ট তো পুরো জানলা ভর্তি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি ঠাকুর ঘরের মানি প্ল্যান্ট কি অবস্থা দেখতে পাচ্ছ গাছটা। তাও তো আমি পাকিয়ে সব টবের ওপর তুলে দিয়েছি, সব জানলা পুরো ভর্তি হয়ে গেছিল। আর আমার শোয়ার ঘরের গাছগুলো তোমাদের দেখাচ্ছি, ধরো ওই ঘর তো দেখালাম, এই ঘরের গাছগুলো দেখো। এই দিকের গাছটা তো টিগাই দিয়েছিল সেই গৃহপ্রবেশের সময়, আমি ভেবেছিলাম বাঁচাতেই পারবো না, তো দেখছি না বেশ ডালপালা ছেড়েছে। আর এই গাছটা দেখছো কয়টুকুনি জায়গার মধ্যে হয়েছে দেখো, আমি তো ভেবেছিলাম 2-4টে পাতা হবে, এসে দেখছি এত বড় হয়ে গেছে গাছটা, তো বেশ সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। আর এই মানি প্ল্যান্টটা দেখো, এই মানি প্ল্যান্টটা সেই ওই পর্যন্ত গেছে দেখতে পাচ্ছ, তো দাঁড়াও পাতাটা সরাই তাহলে ভালো মতো দেখতে পাবে। হ্যাঁ দেখো কি অবস্থা মানি প্ল্যান্টে, তো এর ডালপালা একটু ছেটে ফেটে দিতে হবে, না তো গাছ পুরো ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে। তো এইদিকের জানলাটা তো তোমার সাথে শেয়ার করলাম, আর এই দিকের জানলাটা দেখো, এই গাছ দুটো মোটামুটি ঠিক আছে, মানে বেশি বাড়েও নি আর ঠিকঠাক রয়েছে আর কি, ছোটোখাটো। বন্ধুরা গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ওই রাতের দিকে আবার গেলাম পূজাদের ঘরে খেতে, শান্তুকে খাইয়ে দাইয়ে, তো খেয়ে দিয়ে গল্প করে ওই 11টা সাড়ে 11টার মধ্যেই চলে এসে শুয়ে পড়েছিলাম। এই হচ্ছে কালকের ব্যাপার। আর আজকে তো জন্মাষ্টমী, সবাই খুব মজা করো, আনন্দ করো, ভালোভাবে পুজো করো। তো এবারে বাড়ি যাবো, মানে আমার বাড়িতে, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে পুজো আচ্ছা সব কিছু রেডি করছে সবাই, বিকেলের দিকে পুজো হবে যদিও। তো আমার ঘর দরের অবস্থা বর্তমানে কিরম ছেড়ে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। টেবিল কালকের থেকেই তো তোমাদের দেখাচ্ছি, সবই পরিষ্কার মোটামুটি। এই ব্যাম্বো ট্রিটা ঢুকিয়ে দিয়েছি ভেতরে। এদিকে বর্তমানে অবস্থা এই শান্তুর জলের বাটি, আমার ঘর, এই যে কালকে চাদরটা চেঞ্জ করেছি রাতে, জানলা টানলা সব দেয়া। এই ঘরে এই যে
ঘর থাকবে এরকম টিপটপ গোছানো, একদম সুন্দর পরিপাটি। সব লাইট ফাইট বন্ধ করে দেওয়া হয়েছে। চলো এবার আমরা বেরিয়ে যাবো।